হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো এখন সকাল ওই 8টা নাগাদ বাজে। রান্নাবান্না অনেকক্ষণ আগেই স্টার্ট করে দিয়েছি, মানে রান্না আমার মাঝপথেই চলছে। আর এখন হচ্ছে পটল আলুর তরকারি আর এদিকে মুসুরির ডালটা সিদ্ধ বসালাম কুকারে। তো গাডারটা একটু ডিস্টার্ব করে, মানে একটু গাডারটা খুলে দিলে আবার ঠিক হয়ে যায় আর কি। তো যাই হোক, কাজ যেহেতু চলছে এখন পাল্টানোর চিন্তা ভাবনা রাখছি না। আর এদিকে পটল আলুর তরকারিটা হয়ে গেল, আর এর আগে হয়ে গেছে করলা ভাজা। এবার মুসুরির ডালটা করবো, তারপরে ওল ভাতে দেবো। ওলটা তো এখন নতুন নতুন ভালোই লাগে, তবে ছেলেটা আমার খায় না, ওলেই হচ্ছে কথা। আর ফ্রিজে আছে মাছ, মাছ করবো। এই হ্যাঁ, পাট শাক। আর যেহেতু দ্বাদশী, শাশুড়ি তো শাক খাবে, তো সেই কারণে পাশের বাড়ির এক কাকিমা পাট শাক দিয়ে গেছিল। তো ওই পাট শাকগুলো ভাজবো। তো এই রান্নাবান্না হচ্ছে, সাথে থাকুন, দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। এই যে তরকারি রেডি। আর তরকারিটা সঙ্গি করলাম না, কারণ হচ্ছে ওই মুড়ি টুড়ি খাওয়া হবে, তো সেই জন্য সঙ্গি না করে মানে আর সঙ্গিতে রেখে দিলাম আর কি। তো ডালে সম্বরা দিতে হবে, সেই জন্য আর কি ওই যে শুকনো লঙ্কা বের করে নিচ্ছি। আর আমার কিন্তু এই রান্নাঘরে আলমারিটার মধ্যেই মানে সমস্ত কিছু থাকে আর কি, মানে মশলাপাতি সবটাই থাকে। আবার ওই মানুষজন এলে যে খেতে টেতে দেওয়া হয়, থালা বাসন সব কিছুই এই আলমারির মধ্যে গুছিয়ে গুছিয়ে রেখে রেখে দিই আর কি। তাতে করে কি হয় না, আমাকে এদিক ওদিক দৌড়ঝাঁপ করতে হয় না, এই আলমারিটার মধ্যেই সব কিছু থেকে যায়। এই হচ্ছে ব্যাপার। আর তবে হ্যাঁ, তবে নিরামিষ যে সমস্ত থালা বাসন সেগুলো এখানে রাখা হয় না, নিরামিষ বাসন টাসনগুলো সেগুলো আলাদা, মানে আলাদা আমার ঘরে যে খাটের বক্স আছে সেখানে রেখে দিই। কারণ নিরামিষ বাসনও তো অনেক সময় দরকার হয়, তাই না বলুন? আর এই রান্নাঘরের আলমারিটা, তো এই আলমারিটা আর কি হাজব্যান্ড বিয়ের আগেই করে মানে তৈরি করেছিল আর কি। ও কিন্তু মানে যখন অবিবাহিত ছিল তখনও দেখেছি সংসারের অনেক কিছু জিনিস মানে নিজে হাতে বানিয়েছে। এমনটা নয় যে বলে দিতে হয়েছে তবে করেছে, এরকমটা কিন্তু নয়। ওকে এখনও পর্যন্ত সংসারের অনেক জিনিস আমি হয়তো বলিনি, বা এইটা কি কিনতে হবে বা কিনে আনো, এটা কিন্তু বলিনি, কিন্তু ও প্রয়োজন বুঝে নিয়ে আসে। এটা কিন্তু ওর মধ্যে আছে। তো যাই হোক, আমাদের কি হয়, অন্যান্য মানুষকেও আমি দেখেছি, তো তারা ভুলে যায় যে হচ্ছে হবে ঠিক আছে আনবো এরকমটা, কিন্তু ওর মধ্যে কিন্তু সেটা নয়, মানে যেটা কিনতে হবে দরকার প্রয়োজন সেটা ক্ষেত্রে কিন্তু ও কখনো না করে না। এই হচ্ছে ঘটনা। তো যাই হোক, এদিকে মুসুরির ডালটা সিদ্ধ হয়ে গেছে, আর মুসুরির ডালটা না অল্প করেই বানাচ্ছি। আমার মুসুরির ডাল খেতে অতটা ভালো লাগে না, তো অনেকটাই ধুয়েছিলাম, তারপরে ওই যে দেখতে পাচ্ছেন বাটিতে কিছুটা রেখে দিয়েছি। ওটাই হাজব্যান্ডের জন্য ডালিয়া করব, ডালিয়াতে দেবো আর কি। আর পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরির ডালটা তবু খেতে ভালো লাগে। আর এই শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে যে ডালটা হয় সেটা কিন্তু আমার একেবারেই ভালো লাগে না। আর এখন এই বর্ষার সময় যেহেতু একটু অ্যাসিডিটির সমস্যা হয় সবারই, তো সেই কারণে মুসুরির ডালটাই বানালাম। নাহলে টক ডাল বা বিউলির ডাল খেতে আমার বেশি ভালো লাগে। তো যাই হোক, এদিকে দেখুন করলা ভাজাটাও হয়ে গেছে, ডালটাও হয়ে গেল। এবার টুকটুক করে এক এক করে রান্নাবান্না করি। আর আজকে একটু তাড়াতাড়ি রান্নাবান্না চড়িয়ে দিয়েছি, কারণ হাজব্যান্ডের দেরি হয়ে গেলে একটু রাগারাগি করে। আর এদিকে ফ্রিজে আছে মাছ, তো মাছটা নিয়ে যাই, নিয়ে গিয়ে তো আবার বরফটা ছাড়াতে হবে। তো যাই হোক, ফ্রিজের মাছটা না বেশ অনেক দিন আনা ছিল, তো একটু একটু করে রান্না করছি। আজকে রান্না করলে পুরো কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক, সমুদ্রের মাছ আছে আর পোনা মাছ আছে। সমুদ্রের মাছটা তো আমার প্রিয়। আর দেখুন না, এই ফ্রিজের লকটা দেখতে পাচ্ছেন ভেঙে গেছে। মানে নতুন যখন ফ্রিজটা কেনা হয়েছিল 10-12 বছর আগে, তখনই আর কি ভেঙে গেছে। মানে ওই আমাদের ননদের ছেলেরা তখন ছোট ছোট ছিল, এবার আসতো, আর ওদের তো তখন ছিল না ফ্রিজ। এখন তো সবার ঘরে ঘরেই ফ্রিজ, তাই না বলুন? তো যাই হোক, তখন আমাদের নতুন কেনা হয়েছে ফ্রিজটা, আর ওদেরও একটা কৌতূহল যে সমস্ত কিছু খুলে ঘেঁটে ঘুঁটে দেখার। তো খুলে ঘেঁটে ঘুঁটে দেখতে গিয়েই আর কি ভেঙে ফেলেছে। তো কিছু করার নেই, ওই অবস্থাতেই চালাচ্ছি মোটামুটি। মানে বরফ একটু যদি জমে যায় বেশি তাহলে আর একদমই আটকাতে চায় না, আবার ওই বরফটাকে কাটিয়ে দিয়ে তারপর আর কি আটকানো হয়। তো এই হচ্ছে ঘটনা। তো চলুন এখন পাট শাকটা সিদ্ধ করে নিই। পাট শাকটা সিদ্ধ করে নিই, তারপর ভাজবো। আর পাট শাক কিন্তু আমার ভীষণ পছন্দের, জানেন, খুব ভালো লাগে। এই পেঁয়াজ একটু বেশি দিয়ে ভাজলে একবারে অমৃতের সমান আর কি, মানে খেতে এত ভালো লাগে, ওই দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। তো যাই হোক, হাজব্যান্ড কিন্তু খুব রাগারাগি করে এই পাট শাক টাট শাক খেলে, কারণ এখন বর্ষার সময় পাট শাক পাট গাছের শুঁয়া পোকা হয়। ওই পাশের বাড়ির একজন দিয়েছিল, তো এটাই রান্না হচ্ছে।
তো যাই হোক, আমি কিন্তু পাট শাক দেখলেই কেউ যদি দেয় আমি কিন্তু ফেলি না, এই হচ্ছে ঘটনা, আমি খাবোই। তো আজকে না ওলটা কী করেছি জানেন, প্রেসার কুকারে সিদ্ধ করেছি। ওই ভাতের হাঁড়িতে কালকে মানে ভাতে সিদ্ধ দিয়েছিলাম, কিন্তু ভাতে না একটুও সিদ্ধ হয়নি। গতকাল আমাকে ওলটা পুরো ফেলেই দিতে হয়েছে, হাজব্যান্ড শুনলেই বকাবকি করবে, ওকে তাই বলিনি, চুপচুপ করে ফেলে দিয়েছি। তো যাই হোক, এদিকে দেখুন সমুদ্রের মাছ 2 পিস আছে, আর 2 পিস হচ্ছে রুই মাছ আছে। কিন্তু রুই মাছটা একটু কম আছে, ছেলে কিন্তু আমার এখান থেকে ভাগ বসাবে। ও না এমনি দিনে যখন রুই মাছ বেশি থাকলে ও কিন্তু রুই মাছটাই খায়, ওই সমুদ্রের মাছের দিকে হাত দেয় না। কিন্তু আজকে যেহেতু রুই মাছটা কম আছে, ও কিন্তু আমার থেকে ওই মাছ 1 পিস খাবে। তো রান্নাবান্না কাজকর্ম সব A to Z কমপ্লিট, শুধু কাচার বাকি আছে। তো এখন আর কাচবো না, স্নান করার সময় কাচবো, তার আগে একবার কামারকুণ্ডু যাব। কারণ আমার নাইটিগুলো ওই আগের দিন যখন মায়ের ওখানে যাচ্ছিলাম ভেবেছিলাম যে যাব, কিনে নিয়ে একবারে চলে যাব, কিন্তু সেদিন দোকান বন্ধ ছিল, বৃহস্পতিবার ছিল তো দোকানটা বন্ধ ছিল। তো আজকে যাব। তার আগে ভাবছি শুকনো কাপড় জামাগুলো ছাদে আছে, যেগুলো তুলে দেবো। এখানে হাজব্যান্ড সকালে ব্যায়াম করেছে জ্বরটা পেতে। তো এখন হচ্ছে বিকেলবেলা, অনেকটা সময় পর আপনাদের সামনে আসলাম। তো খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করছিলাম, রেস্ট করে তারপরে এই তো কাপড় জামাগুলো তুলে নিচ্ছি। আর আকাশটা না সকালের দিকটা হালকা হালকা রোদ্দুর ছিল, কিন্তু দুপুরের পর একদম মেঘ মেঘ করে গেল। তো যাই হোক, কাপড় জামাগুলো তুলে নিয়ে ঘরের মধ্যে মেলে দেবো। আর আজকে যেহেতু স্যাটারডে, তো বাচ্চাটাকে পড়াই না, স্যাটারডে সানডে 2 দিন ছুটি থাকে। কারণ বাচ্চা মানুষ তো রোজ ধরে আসতে চায় না, একঘেয়েমি লেগে যাবে, তাই না বলুন? আর পড়াশোনার প্রতি যদি একটা অনীহা চলে আসে, তাহলে কিন্তু ও লং টাইম পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে না। কারণ পড়াশোনা হচ্ছে ভালো লাগার জিনিস, ভালো লাগা ভালোবাসা যদি না থাকে পড়াশোনার প্রতি, তাহলে কিন্তু পড়াশোনা নিয়ে কেরিয়ার দাঁড় করানো শক্ত আছে। তো সেই ভালো লাগা ভালোবাসাটা যাতে ওর থাকে, সেই জন্য একটু খেলুক, একটু বাচ্চা মানুষ একদম, এই তো 5-6 বছর বয়স। তো কাজেই আজ শনিবারটা একেবারেই পড়াই না। ওর মা কিন্তু বলেছিল আমাকে যে শনিবারটাও কাকিমা পড়ান, কিন্তু ঘটনা হচ্ছে আমি ওর মাকে বললাম যে তুমি আমাকে পারলে কিছু মাইনা পয়সা কম দিও, কিন্তু তাও ছেলেটাকে ছুটি দাও, কারণ 1-2 দিন ওর খেলার প্রয়োজন আছে। বাচ্চা মানুষ সব সময় পড়াশোনা স্কুল যাচ্ছে, একটা একঘেয়েমি চলে আসবে, জীবনের প্রতি একটা বিষাদ এসে যাবে, ভালো লাগবে না। তো খেলতে দিতে হবে বাচ্চা মানুষ। তো যাই হোক, সেই হিসেবে ওর মা আমার কথা শুনেছে, শুনে আর কি শনিবারটা অফ রেখেছে। তবে মাঝে মাঝে যখন সপ্তাহে 1-2 দিন পড়াই না, তখন শনিবারটা পড়িয়ে দিয়েই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, চলুন কাপড় জামাগুলো তো ভিজে ঘরের মধ্যে মেলতে হবে। এখানেও দিয়েছি, আবার ওই চারতলার ছাদটাতেও দিয়েছি, জানেন ওখানটা একটু হাওয়া বেশি পায়, কাজেই ওখানটা একটু দিলে বেশ সুন্দর শুকিয়ে যাবে। রোদ্দুর তো একেবারেই নেই। আরে ওই দেখুন 2টো ঘুঘু পাখি দেখছেন, এই যে। গ্রামাঞ্চলের পরিবেশ একদিকে কিন্তু খুব ভালো লাগে, সব সময় পাখির কলরব, কোনো না কোনো পাখি ডাকছেই দেখুন। তো চলুন ওপরে যাই, ওপরে অনেক কাপড় জামা দেওয়া আছে।
আর আপনাদেরকে বললাম না সকালে যে নাইটি কিনতে হবে, নাইটিগুলো কালার চেঞ্জ ফেড হয়ে গেছে। তো যাই হোক, এই একটা নাইটি কিনেছি, একদম এনেই সাথে সাথে সাবান জলে ডুবিয়ে দিয়ে ধুয়ে দিয়েছি। আর ওই একটা কিনেছি, ওটা একটু শর্ট সাইজ, আর এটা একটু বড়, একটু মনে হচ্ছে নিচের দিকটা কাটতে হবে, কাটলে আবার ওই ডিজাইনটা বাদ পড়ে যাবে। শর্ট সাইজ খুঁজছিলাম যেরকম একটু কালার মানে কালারফুল শর্ট সাইজের, কিন্তু শর্ট সাইজগুলো যেহেতু একটু বয়স্করা পরে, তো সেই কারণে কালারফুল খুব একটা নেই। ওটা তারই মধ্যে একটু ডিপ কালার, তো সেই কারণে ওটা নিয়েছি। ওটা হলে আমার একদম সেম হয় আর কি, কাটতে হয় না, কিন্তু এগুলো হচ্ছে কাটতে হবে। আর এই দুটো গামছা কিনেছি, এই একটা দেখতে পাচ্ছেন গামছা, আর এই দিকে একটা, দুটো নতুন ছোটো ছোটো গামছা কিনেছি। ছোটো গামছাগুলো ইউজ করতে ভালো লাগে। এটা হচ্ছে আমার স্টুডেন্ট ডিঙ্কারদের বাড়ি। ওদের হচ্ছে এইখান থেকে বাড়িটা স্টার্ট, এই যে দোতলা বাড়িটা এইখান থেকে স্টার্ট হয়ে এই যে সামনে যে পেয়ারা গাছ, তারপরে ওই যে ওদের একটা চাতাল করা আছে, সামনে হচ্ছে ওদের দোকান, মানে ওর বাবার দোকান, চিকেনের দোকান, ওর দাদুর চায়ের দোকান, আর মাঝখানে হচ্ছে কাকার গ্রাহক পরিষেবা কেন্দ্র। আর ওদিকে দেখুন জমিগুলোয় চাষ হবে, সেই কারণে হয়তো ওই যে চাষ মানে চষেছে আর কি। এই দিকটা হচ্ছে আমাদের হাই রোড, দুর্গাপুর হাইওয়ে এক্সপ্রেস, দেখা যায় গাড়িগুলো। তবে আজকে যেহেতু মেঘলা, মানে একটা কুয়াশার মতো ওয়েদার হয়ে আছে, আজকে দেখা যাচ্ছে না। তো চলুন, কাপড় জামা তোলা হলো, এখনকার মতো কাজে একটু একটু ছুটি। আর আজকে যেহেতু পড়ানো নেই, বিকেলটা একটু নিজের মতো নিজের সময় কাটাবো। এখনও কিন্তু এই মাত্র 5টা বাজে, যেন মনে হচ্ছে চারিদিক অন্ধকার হয়ে গেছে, এরকম অবস্থা। তো যাই হোক, শুকনো ভিজে কাপড় জামা মিলিয়ে নামিয়ে নিয়ে যাচ্ছি, কারণ এখানে বারবার ওঠা সম্ভব নয়, সিঁড়িটা ভীষণ খাড়াই, আর একটু মানে ধীরে সুস্থে নামতে হয় আর কি, আর বারে বারে ওঠা এখানে যায় না, ভীষণ খাড়াই যেহেতু। তো যাই হোক, এখানে দিয়েছিলাম কাপড় জামাগুলো শুকানোর জন্য, শুকালো তো নাই, একদম মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে। আর ঘরের মধ্যে মেলে দিয়ে একটু বসবো এখানে, সন্ধ্যার দিকে নামবো। তো চলুন, আজকের মতো আসছি, টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।